নিয়ামত শেখ, শাহিনী মমতাজ খান, জাফর ইসলাম, আব্দুর রাজ্জাক, মোশাররফ হোসেন সহ, মইনুল হক সহ, মইনুল হাসান সহ, এখানে আমার প্রচুর ভাই বোনেরা, জয়দেব ঘটক সহ, হোসেন সহ, নারুগোপাল মুখার্জি সহ, মন্টু রহমান সহ, আমাদের ইমাম প্রেসিডেন্ট সহ এখানে সকলে উপস্থিত আছেন। আমি আপনাদের সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার জানাচ্ছি। আমার ডিএম, এসপি সহ, হোম সেক্রেটারি নন্দিনী, ট্রান্সপোর্টের সৌমিত্র, আমাদের আছে, তাছাড়াও অন্তরা আছে, পিডাব্লিউডি অনেকেই আছে। আমি সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি মুর্শিদাবাদের যারা রেশম গুটি, তাঁত শিল্প থেকে শুরু করে পেঁয়াজ থেকে, আম থেকে শুরু করে, আম সত্ত্ব থেকে শুরু করে সবকিছু করেন। কোরিয়াল গরজ শাড়ি জিয়াপ পেয়েছে সারা বিশ্বে, হাততালি দিয়ে অভিনন্দন জানান শিল্পীদের। এটা আপনার মালদা জেলা এটা অধিকার করেছে। আমি আপনাদের বলি যে আলাদা জেলায় আমি কেন এসেছি। আমি এসেছি এই কারণের, আমরা এই মুর্শিদাবাদ জেলায় 1100 কোটি টাকা আজকে আবার উদ্বোধন এবং নতুন গেলাম। বহরমপুর হরিহরপাড়া আমতলা রাস্তার ভৈরব নদীর উপর সেতু হয়ে গেছে। গঙ্গা নদীর পাড়ের সংস্করণের কাজ 21 কোটি 37 লক্ষ হয়ে গেছে। মুর্শিদাবাদ মেডিকেল কলেজে 100 শয্যা বিশিষ্ট নতুন ভবন হয়ে গেছে। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে 100 বেডের কোভিড হাসপাতাল হয়েছে। মুর্শিদাবাদ জেলা হাসপাতালে ডিস্ট্রিক্ট আর্লি ইন্টারভেনশন সেন্টার ও পাবলিক হেলথ ল্যাবরেটরি হয়েছে। জঙ্গিপুর মহকুমা হাসপাতালে 24টি শয্যা বিশিষ্ট হাইব্রিড সিসিইউ তৈরি হয়েছে। কান্তি মহকুমা হসপিটালে 4তলা নাইট সেন্টার তৈরি হয়েছে। বহরমপুর ব্লক হাসপাতালে 50টি বেডের ক্রিটিক্যাল ইউনিট তৈরি হয়েছে। বহরমপুরে শ্রমিক ভবন তৈরি হয়েছে 6 কোটি 82 লক্ষ টাকা দিয়ে। চুনাখালী জলঙ্গি রাস্তা চওড়া মজবুত করার জন্য আরো 20 কোটি 33 লক্ষ টাকা খরচ হয়েছে। ভরতপুর কানাল কানভার থেকে গীতাগ্রাম পিডাব্লিউডি রোড পর্যন্ত রাস্তা নির্মাণ হয়েছে। এছাড়াও অনেক কাজ হয়েছে। আর আজকে আবার যেগুলো দেওয়া হচ্ছে, কুলি মোড়গ্রাম রোড 112 কোটি 39 লক্ষ টাকা নতুন করে হবে। 7 নম্বর রাজ্য সড়ক 110 কোটি টাকা। বহরমপুর ভগবানগোলা লালগোলা রঘুনাথগঞ্জ রোড 59 কোটি 88 লক্ষ টাকা। বহরমপুর কান্দি সুলতানপুর রোড 28 কোটি 96 লক্ষ টাকা। 34 নম্বর জাতীয় সড়ক 20 কোটি 88 লক্ষ টাকা। এর মধ্যে জঙ্গিপুরের ওটা ঢুকিয়ে দাও, কারণ জাকির আমাকে রিকোয়েস্ট করেছেন, অলরেডি দেওয়া আছে। শেরপুর বিষ্ণুপুর রোড 11 কোটি 72 লক্ষ টাকা। রাজাপুর গড়াইমারি রোড 7 কোটি 47 লক্ষ টাকা। কার্জন রোড 6 কোটি 93 লক্ষ টাকা। কাশিম বাজারে নতুন বিদ্যুৎ সাবস্টেশন হচ্ছে। গঙ্গা পদ্মা নদীর পার সংরক্ষণের জন্য 100 কোটি টাকা
টাকা দেওয়া হয়েছে, 98 কোটি টাকা, 98 কোটি 17 লক্ষ টাকা দেওয়া হয়েছে। দ্বারকা ও নদীর দুই তীরে সংরক্ষণের কাজের জন্য 28 কোটি 1 টাকা দেওয়া হয়েছে। এছাড়াও 16টি ব্লকে প্রাইমারি হাই স্কুলের পরিকাঠামো 96 কোটি টাকা, 27 লক্ষ টাকা দেওয়া হয়েছে। লালগোলা অডিটোরিয়ামে 1 কোটি টাকা দেওয়া হয়েছে। জঙ্গিপুর মহকুমায় অডিটোরিয়াম তৈরি হচ্ছে, 3 কোটি টাকা দেওয়া হচ্ছে। অনেকগুলো মাদ্রাসাকে, আনএডেড মাদ্রাসা প্রায় 700টাকে আমরা রেকগনাইজ করছি। আপনারা জানেন শিক্ষায় নতুন মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় ও আলিগড় বিশ্ববিদ্যালয় 3টি কলেজ তৈরি হয়েছে, মডেল স্কুল তৈরি হয়েছে, প্রাইমারি স্কুল তৈরি হয়েছে, পলিটেকনিক তৈরি হয়েছে, কিষাণ মান্ডি তৈরি হয়েছে, 51টি কর্মতথ্য তৈরি হয়েছে। আমূল পরিবর্তন হয়েছে। মতিঝিলে ইকো ট্যুরিজম পার্ক তৈরি হয়েছে। এছাড়াও বহরমপুর, কর্ণ সুবর্ণ এবং কান্দি ট্যুরিজমের কাজ কমপ্লিট হয়েছে। তাছাড়াও মালদার আদিনা থেকে শুরু করে, মুর্শিদাবাদের হাজারিবাগ থেকে শুরু করে, কৃষ্ণনগর থেকে শুরু করে আমরা একটা ট্যুরিজম সার্কিট তৈরি করছি। জেলায় 39টি ক্লাস্টার গড়ে উঠেছে। বহরমপুরে প্রায় 11 একর জমির ওপর ইন্ডাস্ট্রিয়াল এস্টেট তৈরি হয়েছে। রেজিনগর শিল্প তালুক তৈরি করা হয়েছে। 13টি রুরাল হাট তৈরি করা হয়েছে। জঙ্গিপুর পুলিশ জেলা করা হয়েছে। বহরমপুরে মহিলা থানা করা হয়েছে। গঠন করা হয়েছে নতুন সাগরপাড়া থানা, শক্তিপুর থানা এবং সাইবার ক্রাইম। এছাড়াও অনেক কাজই করা হয়েছে। আপনারা মনে রাখবেন, চাকরি বাকরি যাতে আরো হয় তার জন্য কতগুলো পরিকল্পনা নেওয়া হয়েছে। শিল্পকাণ্ডে জোয়ার আনবার জন্য বিভিন্ন জায়গায় ডানকুনি থেকে খড়গপুর, রঘুনাথপুর 2 পাশ জুড়ে ইন্ডাস্ট্রি তৈরি হবে। কল্যাণী থেকে ডানকুনি 2 পাশ জুড়ে ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে। ডানকুনি, তাজপুর ভায়া হলদিয়া 2 পাশ জুড়ে ইন্ডাস্ট্রিয়াল তৈরি হচ্ছে। পানাগড়, কুচবিহার, বাসা, মালদা, শিলিগুড়ি, মুর্শিদাবাদ এবং শিলিগুড়ি থেকে হচ্ছে। এছাড়াও দ্বিতীয় পর্যায়ে আরো 2টি করিডোর হবে। খড়গপুর থেকে মুর্শিদাবাদ পর্যন্ত নর্থ সাউথ করিডোর, আর বারাণসী থেকে কলকাতা, পুরুলিয়ার গুরুডি থেকে দক্ষিণ 24 পরগনার জোকা ফ্রন্ট পর্যন্ত এই সমস্ত করিডোরগুলো তৈরি হচ্ছে। কৃষক বন্ধুরা 10,000 টাকা করে পাচ্ছেন। 1,10,000 কৃষক বন্ধু যারা মারা গেছে তাদের পরিবারকে আমরা 2 লক্ষ টাকা করে দিয়েছি। লক্ষ্মীর ভান্ডার যদি কেউ না পেয়ে থাকেন ডিএম এর সাথে কোঅর্ডিনেট করবেন। যদি কেউ কৃষক মারা গিয়ে থাকে তাকে আমরা দিয়েছি। আমি আপনাদের বলি, লক্ষ্মীর ভান্ডার যারা পেয়েছেন তারা কিন্তু 60 বছরে রিটায়ার করবেন না। এই লক্ষ্মীর ভান্ডার যখন আপনার 60 বছর বয়স হবে ওটা ওল্ড এজ পেনশনে চলে যাবে। অর্থাৎ যতদিন বাঁচবেন এই পেনশন আপনারা পেয়ে যাবেন। এই পেনশন বন্ধ হবে না। লক্ষ্মীর ভান্ডার অনেকে এখনো যারা পায়নি, সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারে তারা আবেদন জানিয়েছিলেন। তাদের আবেদনগুলো দেখে আরো 13 লক্ষ মহিলা 1 ফেব্রুয়ারি থেকে লক্ষ্মীর ভান্ডার পাবেন। তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা চলে যাবে যারা এখনো পাননি। 10 লক্ষ ওল্ড এজ পেনশন 1 ফেব্রুয়ারি থেকে পাবেন যারা ওল্ড এজ পেনশন এখনো পাননি। 10 লক্ষ তার থেকে বাঁচা হয়েছে। 1,04,000 বিধবা ভাতা তাদেরও দেওয়া হচ্ছে, 1 তারিখ থেকে পাবেন।
এগুলো করা হয়েছে অলরেডি, 1 তারিখ থেকে পাবেন। মনে রাখবেন, কন্যাশ্রী প্রকল্পে 85 লক্ষ মেয়ে কন্যাশ্রী, আরো 10 লক্ষ হচ্ছে, 95 লক্ষ। আমি চাই এটা 1 কোটি ছাড়িয়ে যাক। আমার 1 কোটি কন্যাশ্রী 100 কোটি মানুষের জন্ম দেবে সারা ভারতবর্ষ জুড়ে। যাদের চাষের জমি নষ্ট হয়ে গেছে সেই কৃষকদের টাকা পাবেন। ক্রপ ইন্স্যুরেন্সের টাকা আপনাকে দিতে হবে না, আপনারা পাবেন। জঙ্গিপুরে জাকির আরেকটা মেডিকেল কলেজ হাসপাতাল করছে, আমরা পারমিশন দিয়ে দিয়েছি, দিল্লিতে আটকে আছে। ওটা হয়ে গেলে আরেকটা মেডিকেল কলেজ জঙ্গিপুরে হবে। এবং অরিজিৎ যে খুব ভালো গান গায়, অরিজিৎকেও জমি অ্যাপ্রুভ করে দিয়েছি, কারণ অরিজিৎ অনেক বড় স্কুল থেকে শুরু করে আরো অনেক কিছু করছে। আমরা খুশি, আমরা তাকে আগাম অভিনন্দন জানাই। সংখ্যালঘু ছেলে মেয়েরা, বলুন তো কত ছেলে মেয়েরা আপনাদের স্কলারশিপ পেয়েছে? 3 কোটি। কত পেয়েছে? 3 কোটি। 10 কোটি যদি বাংলায় মানুষ হয়, 3 কোটি ঐক্যশ্রী স্কলারশিপ পেয়েছে। 17% ওবিসি রিজার্ভেশনের মধ্যে 97% ঢোকানো হয়েছে। ওবিসি রিজার্ভেশন সংখ্যালঘু হওয়ার পরে তাদের প্রজেক্ট বন্ধ করে দিয়েছে। আমি তাদের জন্য রয়েছি মেধাশ্রী প্রকল্প। আমার দরকার নেই, যাতে তারা বঞ্চিত না, ভালো মানুষ তৈরি করতে পারে, সেই জন্য তাদের জন্য করেছি মেধাশ্রী। শিক্ষাশ্রী, যারা শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, তাদের জন্য জয় জোহার প্রকল্প, তপবন্ধু প্রকল্প, মাঝের থান প্রকল্প, জায়ের থান প্রকল্প, ধামসা মাদল প্রকল্প, তাদের জন্য তপশিলি বন্ধু, এবং তারা লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে শিক্ষাশ্রী থেকে শুরু করে কিছু পাচ্ছেন। যারা আশ্রমিক স্কুলে আছেন আদিবাসীরা, তাদের 1000 টাকা করে মাসে পেতেন খাবার জন্য, ওটা বাড়িয়ে 1800 টাকা করা হয়েছে। এইভাবে আমি জানি আপনাদের এখানে গঙ্গা ভাঙন বড়, কেন্দ্র আমাদের সব টাকা বন্ধ করে দিয়েছে। যারা কাজ করেছে তাদের টাকাটাও দেয়নি, যারা কাজ করেছেন টাকা পাননি। পারলে যাবেন। আমি 2 তারিখ থেকে আপনাদের জন্য গান্ধী মূর্তির পাদদেশে একটা ধর্ণা শুরু করব আপনাদের জন্য। পারলে যারা ভাতা পাননি তারা আসবেন। সমিতি জেলা পরিষদ আমাদের যারা আছেন, এমএলএরা আছেন, তারা যাবেন। 2 হচ্ছে 11 লক্ষ হাউস ক্লিয়ার হওয়ার পরেও সেই টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়নি। আমি তাদেরও বলছি, তারাও যাদের নাম লিস্টে আছে, আপনাদের জেলার লিস্ট ডিএম এর কাছে নিয়ে নেবেন। সব জেলার লিস্ট কাছে নিয়ে নেবেন, তার কারণ ডিএম এর কাছে পুরো ব্লক ওয়াইজে। তারা যারা পারবেন 3 তারিখে আমার ধর্নায় যাবেন। রাখবেন, যখন 100 দিনের কাজ হতো, এটা পুরো সেন্ট্রাল ফান্ডেড ছিল, কম্পালসারি ছিল, কিন্তু বিজেপি সঙ্গে না, এরা মানুষকে ভালোবাসে না। যেমন বিজেপি তেমনি সিপিএম, এরা সবাই বাম রাম এক। পঞ্চায়েতে দেখেছেন, অ্যাসেম্বলিতে দেখেছেন, জেলা পরিষদে দেখেছেন, লোকসভায় দেখেছেন। আপনারা 2 হাত ভরে আমাদের দিয়েছেন, তাই আমরাও 2 হাত ভরে আমাদের দিচ্ছি। একটা বড় কাজ করেছি, পরিযায়ী শ্রমিক এখানে তৈরি হচ্ছে। যারা বাইরে কাজ করে, আপনাদের আয়োজনরা মারা গেলে আমি তাদের নিয়ে আসি, আমি তাদের পরিবারকে সাথী এবং চাকরিও করে দিই। এখন আমরা একটা সিস্টেম করছি, শামিরুল ইসলামকে দিয়ে একটা বোর্ড তৈরি করেছি। যদি আপনাদের কোনো নয়, বাইরে যারা কাজ করে
তাদের সাথে যোগাযোগ করার আপনি এন্ডে করতে পারবেন। কেউ আপনার বাড়িতে অসুস্থ, তাকে খবর দেবে 1 সেকেন্ডে করতে পারবেন। কেউ অসুস্থ, তাকে নিয়ে আসতে চান, বলবেন আমরা নিয়ে আসব। এবং শুধু একটাই রিকোয়েস্ট, পরিযায়ী নাম যেন ভোটার লিস্টে থাকে, তা নাহলে এই বিজেপি আর বিজেপির দালাল সিপিএম এবং আদার্সরা তারা কি করবে, তারা এসে করে সব মানুষকে ভাগিয়ে দেবে।